হুমায়ুন পুত্র রবিনের জামিন দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর জামিন দিল শক্তিপুর থানা। তদন্ত চলাকালীন পুলিশের নজরদারিতে থাকবেন রবিন। দেহরক্ষীকে মারধরের অভিযোগে সকালে গ্রেপ্তার করা হয় তাকে এবং অবশেষে তিনি জামিনে মুক্ত হলেন। রবিবার দুপুরে বিধায়ক হুমায়ুন কবিরের দেহরক্ষীকে মারধরের অভিযোগে শক্তিপুর থানার পুলিশ গ্রেপ্তার করে তার ছেলে গোলাম নবী আজাদ ওরফে রবিনকে। ঘটনার পর দীর্ঘ জিজ্ঞাসাবাদের শেষে রবিবার রাতে তাকে জামিনে মুক্ত দেয় শক্তিপুর থানার পুলিশ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে দেহরক্ষী মারধরের যে অভিযোগ উঠেছিল, যে ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল হুমায়ুন কবিরের ছেলেকে, সেই জামিনে মুক্ত বিধায়কের ছেলে রবিন। বিধায়ক হুমায়ুন কবিরের দেহরক্ষীকে মারধরের অভিযোগে শক্তিপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদ ওরফে রবিনকে ঘটনার পর দীর্ঘ জিজ্ঞাসাবাদ চলে এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে রাতে তাকে জামিনে মুক্তি দেয় শক্তিপুর থানার পুলিশ। এবং পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে, এই ঘটনায় শক্তিপুর থানার পক্ষ থেকে ভারতীয় দণ্ডবিধির 126, 221, 121 এবং 351 ও 3-5 ধারায় মামলা রুজু করা হয়েছে। এবং এই ঘটনায় দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ চলে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে এমনটাই জানা যাচ্ছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি তৌসিফ ইকবাল। তৌসিফ, কি জানা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক কি আপডেট রয়েছে খবরের? দেখো, দীর্ঘক্ষণ জেরার পরে কিন্তু হুমায়ুন পুত্র যে রয়েছে রবিন, তাকে কিন্তু শক্তিপুর থানার পক্ষ থেকে জামিন দেওয়া হয়েছে। জামিন দেওয়ার পরবর্তীতে কিন্তু তাকে পুলিশের নজরে রাখা হবে বলে কিন্তু জানা গিয়েছে পুলিশ সূত্রে। মুর্শিদাবাদ জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিনকে নোটিশ ধরিয়ে তাকে ছাড়া হয়েছে এবং জামিন দেওয়া হয়েছে। কিন্তু তদন্ত চলাকালীন তিনি পুলিশের নজরের মধ্যে থাকবেন। শুধুমাত্র রবিন নয়, রবিনের পাশাপাশি কিন্তু হুমায়ুন কবির অর্থাৎ বিধায়ক হুমায়ুন কবিরের নামেও কিন্তু নন অ্যাভেলেবল ধারায় কিন্তু মামলা দেওয়া হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে। পুলিশ সূত্রে জানা যায় যে শক্তিপুর থানার পক্ষ থেকে প্রায় ভারতীয় দণ্ডবিধির 126, 221, 121, 351 এবং 3-5 ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সারাদিন ধরে শক্তিপুর থানার বাইরে উত্তেজনা ছড়ায়। তবে রাতের দিকে রবিনের জামিনের খবর পেতে কিন্তু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার সূত্রে জানা গিয়েছে যে বিধায়ক হুমায়ুন কবিরের বাড়ি থেকে জেলা সাইবার থানার দল ডিজিটাল প্রমাণ সংগ্রহ করেছে। তবে কিছু প্রযুক্তিগত কারণের জন্য কিন্তু ওই ফুটেজ তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি। সেই কারণে পুরো ডিভিআর এবং স্টোরেজ সিস্টেম আগামীকাল সাইবার যে ফরেনসিক রয়েছে সেইখানে পাঠানো হবে। অভিযোগের ভিত্তিতে কিন্তু হুমায়ুন কবির ও তার ছেলে রবিন উভয়ের বিরুদ্ধে নন অ্যাভেলেবল জামিন ধারায় মামলা দেওয়া হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে। ধন্যবাদ জানাবো তোমাকে তৌসিফ।